ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার লার্নার্স, আজকে আমরা ইমরাউল কায়েস সম্পর্কে আলোচনা করব। তো এটা আমরা আহমদ হাসান জাইয়াতের যে গ্রন্থটা রয়েছে তারিখুল আদাবুল আরবি, সেই গ্রন্থ থেকে আমরা অনুবাদ করছি এবং এটার প্রতিটা শব্দ বা প্রতিটা বাক্য মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ যে এই বই থেকেই শব্দ তুলে বা বাক্য তুলে তুলে প্রশ্ন করা হয় নেটশেটে। তো এই বইটা খুবই ইম্পর্টেন্ট, এই বইটাকে ভালোভাবে খুঁটে খুঁটে পড়তে হবে। তো এই বইটা থেকে আমরা ইমরাউল কায়েসের যে জীবনী রয়েছে সেই জীবনীর অনুবাদ করব। তো ইমরাউল কায়েস হচ্ছেন একজন জাহিলিয়াতের যুগের কবি, আমরা সকলে জানি, এবং আমিরুশ শুআরা ফিল জাহিলিয়া বলা হয়। তো তিনি জন্মগ্রহণ করেছিলেন 497 খ্রিস্টাব্দে, যেটা আহমদ হাসান জাইয়াত তার গ্রন্থে উল্লেখ করেছেন, এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 545 খ্রিস্টাব্দে, সেটা বলে দিয়েছেন। তো এবার আমরা চলে যাব তার জীবনী সম্পর্কে কিছুটা। তো নাশআতুহু ওয়া হায়াতুহু, নাশআতুহু মানে তার বেড়ে ওঠা এবং তার জীবনী। তো এখানে বলা হচ্ছে হুয়া মালিকুদ দালিল ওয়াদুল কুরুহ জুনদাহ জুনদাহ ইবনু হুজরি আল কিন্দি। তো তিনি হলেন পথভ্রষ্ট রাজা। এখানে মালিকুদ দালিল বলা হয় ইমরাউল কাইসকে। মালিকুল দালিল মানে হচ্ছে পথভ্রষ্ট রাজা বা বাদশাহ রাজা। তো তিনাকে মালিকুদ দালিল বলা হয়। দুল কুরুহ বলা হয়, দুল কুরিহ মানে হচ্ছে ক্ষত বিক্ষত শরীরের অধিকারী তিনি ছিলেন। তারপর হচ্ছে জুনদুহ ইবনু হুজরিল আল কিন্দি। তো তার নাম হচ্ছে জুনদাহ ইবনে হুজর আল কিন্দি, এ হচ্ছে তার নাম। এটা সকলেই মনে রাখার চেষ্টা করতে হবে, মানে জুনদুহ ইবনু হুজর আল কিন্দি। উলিদা আসিল আল মানবি টি করিম আল উবুওয়াতি ওয়াল উমুমাতি। তো তিনি উচ্চ বংশে জন্মগ্রহণ করেছিলেন এবং মহৎ আবুওয়াতিন ওয়া উমুমাতিহি, তার মহৎ পিতা এবং মাতার সন্তান ছিলেন তিনি। আবুহু তাহার বাবা বা তার পিতা সালিলুল মুলুকি মিন কিন্দা। তো তিনি ছিলেন কি, যে কিন্দা গোত্রের রাজবংশীয় আর কি, ও মালিকু বানি আসাদ, এবং আসাদ বানি আসাদের রাজা ছিলেন তার বাবা। ওয়া উম্মুহু উখতু কুলাইব ওয়া মুহালহাল ইবনাই রাবিয়া। তো কুলাইব ইবন ওয়া মুহালহাল ইবনে রাবিয়া এনাদের বোন ছিলেন তাহার মা, বা তার মা ছিলেন কুলাইব এবং মুহালহাল রাবিয়ার দুই পুত্রের বোন ছিলেন। ফাশাব্বা ফি হিজরিল নাইম, ফাশাব্বা ফি হিজরিল নাইম। তো তিনি বিলাসিতার কোলে বেড়ে উঠলেন। তারপরে ওয়া দারাজা ফি মাহাদি সারাওয়াতি, মর্যাদা ও সচ্ছলতার পালঙ্কে বড় হলেন। ইল্লা আন্নাহু নাশআতাল গাওয়াতি, তিনি পথভ্রষ্টদের মতো বেড়ে উঠলেন। ইউআকিরুর রাহা, মদ পান করতেন। ওয়া ইউগাজিলুন নিসা, এবং নারীদের সঙ্গে প্রণয় করতেন। ওয়া ইয়াশাকুল লাহওয়া ওয়া ইয়াকুলুশ শি'r, বিনোদনে মগ্ন থাকতেন এবং কবিতা রচনা করতেন। সুম্মা আতলাকা লিনাফসিহিল ইনানা ফিল মাজুনি, এরপর তিনি নিজেকে উচ্চ শৃঙ্খলতায় ডুবিয়ে দিলেন। ওয়াকাদা আম্মা তাসমু ইলাইহি নুফুসুল কাবীরা, উচ্চ লক্ষ্য থেকে বিমুখ হলেন। ফাতারাদাহু আবুহু, তাই তার পিতা তাকে বাড়ি থেকে বহিষ্কার করে দিলেন। ওয়াকানা আসগারু আওলাদিহি, আর সে ছিলেন বা তিনি ছিলেন সবচেয়ে ছোট সন্তান। ফাখরাজা ফি জুমরাতিন মিন আখলাতিল আরব ওয়া জুওয়াবাইহিম ইয়ারতাদুনা রিয়াজু ওয়াল গুদুরা। তো তারপর ফাখরাজা ফি জুমরাতিন মিন আখতালিল আরব, তারপর তিনি বিভিন্ন আরব গোত্রের একদল মানুষের সঙ্গে বেরিয়ে পড়লেন। ওয়া দুয়া বা ইহিম ইয়ারতাদুনাল রিয়াদা ওয়াল গোদারা, যারা সবুজ বাগান এবং জলাশয়ের সন্ধানে ঘুরে বেড়াতো।
ফাইদা সদাফু গাদিরান খাইয়ামু আলাইহি ওয়া তাফিকু ওয়া ইয়ালাবুনা ওয়া ইউআকিরুনা ওয়া ইয়াসুদ্দুনা। যখনই তারা কোনো পুকুর পেত, ফাইদা সদাফু গাদিরান, যখনই তারা পুকুর পেত, খাইয়িমু আলাইহি, তখন সেখানে তাঁবু ফেলতো। ওয়া তাফিকু ইয়ালাবুনা, খেলাধুলা করত। ওয়া ইউআকিরুনা, পানাহার করত। ওয়া ইয়াসিদ্দুনা, এবং আমোদে লিপ্ত হতো। হাত্তা ইদা নদাবাল মাউ, এমনকি যতক্ষণ না পানি শুকিয়ে যেত। ওয়া দাবিয়াল উশবু, এবং ঘাস মলিন হয়ে যেত। তাহাওয়ালু আনহু ইলা গায়রিহি, ততক্ষণ তারা সেখানে থাকত, পরে তারা অন্য জায়গায় চলে যেত। ওয়ালাম তাজাল ইতিলকা হালুহু হাত্তা বালাগা দামুনি মিন আরদিল ইয়ামান, এ অবস্থা চলতেই থাকলো, অবশেষে তিনি ইয়ামানের দামুন অঞ্চলে পৌঁছালেন। ওয়াহুনাকা আতাহু নাইয়ু আবিহি, সেখানে পৌঁছার পর তিনি তার পিতার মৃত্যুর সংবাদ পেলেন। ওয়াকাদ কাতালাহু বানু আসাদিন গীলাতান লিইস্তিবদাদিহি বিহিম ওয়া সাউউসুই সিরাতিহি ফিহিম, তাকে বানি আসাদ গোত্রের লোকেরা হত্যা করেছিল। কাতালাহু বানু আসাদ গিলাতান, কারণ তিনি তাদের উপর অত্যাচার করতেন। লি ইয়েস্তাবদিহি বিহিম, তাদের প্রতি অত্যাচার করতেন। অসুই সিরাতিহিম তিহি ফিহিম, এবং তাদের সঙ্গে খারাপ আচরণ করতেন। ফাকালা ইমরাউল কায়েস বললেন যে জয় আবি সগীরান, এ কথাটাকে বারবার তুলে প্রশ্ন করা হয়। তারপরে আবি সগীরান মানে হচ্ছে আমার পিতা আমাকে ছোট অবস্থায় ছেড়ে অবহেলা করেছে। ওয়াহাম্মালানি দামাহু কবীরান, কিন্তু বড় হয়ে তিনি আমাকে তার রক্তের প্রতিশোধের বোঝা কি করেছে, চাপিয়ে দিয়েছে। লা সাহওয়াল ইয়াউমা, যে আজ কোনো সংযম নেই। ওয়ালা শুকরা গাদা, আর আগামীকাল কোনো নেশা নেই। আল ইয়াউমা খামরুন, আজ মদের দিন। ওয়াগাদান আমরুন, আর আগামীকাল যুদ্ধের দিন। সুম্মা ইলা আল্লা ইয়াকুলা লাহমান, তারপর সে শপথ করল যে যতক্ষণ না বানি আসাদ গোত্রের ওয়ালা ইয়াশরাবাল খামরা ওয়ালা ইয়াদ্দাহিনা বিদুহনিন হাত্তা ইয়াকতুলু মিন বানি আসাদের মিয়াতান, যতক্ষণ না বানি আসাদ গোত্রের 100 জন মানুষকে হত্যা করবে, এবং 100 জনের কপালের ওয়ায়াহুজ্জু নাওয়াসিয়া মিয়াতান, এবং 100 জনের কপালের চুল কেটে ফেলবে, ততক্ষণ পর্যন্ত কি করবে না, লাহমা মানে মাংস খাবে না। ওয়ালা ইয়াশরাবাল খামরা, এবং মদ পান করবে না। ওয়ালা ইয়াদ্দাহিনা বিদ্দুহনি, এবং সে কোনো তেলও ব্যবহার করবে না। এই কথাটা খুবই বিখ্যাত, এবং এই কথাটা তুলে তুলে প্রশ্ন করা হয় নেট এবং সেটে। তো এই কথাগুলো আপনাকে মনে রাখতে হবে। তাহলে জয়ানি আবি সগীরান ওয়াহাম্মালানি দামাহু কবীরান ওয়ালা সাহওয়াল ইয়াউমা ওয়ালা শুকরা গাদান আল ইয়াউমা খামরুন ওয়া গাদান আমরুন সুম্মা ইলা আল্লা ইয়াকুলা লাহমান ওয়ালা ইয়াশরাবা খামরান ওয়ালা ইয়াদ্দাহিনা বিদুহনিন হাত্তা ইয়াকতুলা মিন বানি আসাদিন বিয়াতান ওয়ায়াজুজ্জু নাওয়াসিয়া মিয়াতিন। তারপরে যেটা আহমদ হাসান জাইয়াত উল্লেখ করেছেন যে ফালাম্মা আজান্নাহুল লাইলু সামা বারকান, যখন রাত তাকে আচ্ছাদিত করলো, সে বিদ্যুতের ঝলক দেখলো এবং বলল, ফাকালা বলল, আরিকতু লিবারকি বিল্লাইলি আহলি ইউদিউ সানাহু বিআলাল জাবাল। আরিকতু লিবারকি
বিল্লাইলি আহলি ইউদিয়ু মানে হচ্ছে যে আমি আমার রাত জেগে কাটালাম। আরিকতু বিরকি বিল্লাইলি আমি আমার রাতকে কি জেগে কাটালাম। কারণ আহলি ইউদিয়ু সানাহু বি আলাল জাবালি কারণ বিদ্যুতের আলো পাহাড়ের চূড়ায় জ্বলছিল। ওয়া আতানি হাদিসুন ফাকাদ্দাবতুহু বি আমরিন তারপরে হচ্ছে যে তাজা মিনহুল কুলাল আমি আমার রাত সরি আমার কাছে একটি সংবাদ এলো। আতানি হাদিসুন আমার কাছে একটি সংবাদ এলো। ফাকাদ্দাবতুহু আমি তাতে বিশ্বাস করিনি বা মিথ্যা মনে করেছিলাম। বি আমরিন এমন এক সংবাদ তাজা জাহু মিনহুল কুলাল যার কারণে বীরেরা পর্যন্ত কেঁপে ওঠে। বিকাতলি বানি আসাদিন রব্বাহুম সংবাদটি ছিল বানি আসাদ তাদের নেতা আমার বাবাকে হত্যা করেছে। আলা হাই কুল্লু শাইইন সিওয়াহু জালালু তার বাইরে সবকিছু তুচ্ছ। ফালাম্মা কানা মিনাল গাদি ইস্তানজাদা আখওয়ালাহু বাকরান ওয়া তাগলিবা পরের দিন সে তার মামাদের বাকর এবং তাগলিব গোত্রের কাছে সাহায্য চাইল। ওয়াসারা ইলা বানি আসাদ তারপরে বানু আসাদ গোত্রের দিকে এগিয়ে গেল। ওয়া আউকা বিহিম তাদের উপর আঘাত হানল। সুম্মা তালাবু আইয়াফদুহু বিমিয়াতিন মিন উজুহিহিম ফাআবাউ তারপরে তারপর তারা বানু আসাদ প্রস্তাব দিল যে তাকে মুক্তি দিতে হলে তাদের ১০০ প্রভাবশালী নেতার মুক্তিপণ দিতে হবে। কিন্তু তারা কি করলো অর্থাৎ বানু বাকর এবং তাগলিব এতে অস্বীকার করলো। ফাআবাউ তারা অস্বীকার করলো। ফাতাখাদালাত আনহু বাকরুন ওয়া তাগলিবুন তারপরে কিন্তু ওয়াতালাবাহুল মুনদির ইবনু মা সামাই বিল মাউজিদাতি কানাত ফি নাফসিহি আলা কওমিহি তখন বাকর এবং তাগলিব গোত্র তার থেকে সরে দাঁড়ালো। ফাতাখালাজাত আনহু বাকরুন ওয়া তাগলিব বাকর এবং তাগলিব গোত্র তার থেকে দূরে সরে দাঁড়ালো। ওয়াতালাবাহুল মুনদির ইবনে মা সামাই লিল মাউজিদাতিন কানাত ফি নাফসিহি আলা কওমিহি আর মুনদির ইবনু মা'সামা তার পিছনে ধাওয়া করলো কারণ তার নিজের গোত্রের প্রতি তার মনে ক্ষোভ ছিল। ওয়া আমাদ্দাহু কিসরা আনওয়াশিরওয়ান বিজাইশিন মিনাল আসাবিরা তখন কিসরা আনুশিরওয়ান পারস্য সম্রাট তাকে সাহায্য করার জন্য একদল সৈন্য পাঠালো। ফাতাফাররাকাত জুমুউহু খাউফান মিনাল মুনদির কিন্তু মুনদিরের ভয়ে তার সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল। ওয়াসারা হুয়া ফিল কাবাইলি ইয়াতলুবুন নাসরা হাত্তা সুদ্দাত আলাইহি উজুহুহু এরপর সে বিভিন্ন গোত্রে গিয়ে সাহায্য চেয়ে বেড়াতে লাগলো যতক্ষণ না সব দরজা তার জন্য বন্ধ হয়ে গেল। ফাজালা আইলা সামওয়া আল ইবনু আদি আল ইয়াহুদি ফাস্তাওআদাহু দুরুআহু ওয়া তালাবা মিনহু কিতাবান ইলাল হারিস ইবনু আবি শামরা যে তখন সে ইহুদি নেতা সামওয়াল ইবনু আদিয়া আল ইয়াহুদি আদিয়া এর কাছে আশ্রয় নিল। ফাস্তাওআদাহু দুরাহু সে তার কাছে নিজের বর্মগুলো জমা রাখলো। ওয়া তালাবা মিনহু কিতাবান ইলাল হারিস ইবনু আবি শামার তার মাধ্যমে হারিস ইবনু শামার এর কাছে একটি সুপারিশ পত্র চাইল। গাসসানিয়ান ইউয়াসসিলাহু লিকাইসারা হারিস যিনি গাসসানীয় শাসক তাকে প্রতিশ্রুতি দিলেন যে তিনি চিঠিটি রোম সম্রাটের কাছে পৌঁছে দেবেন। ফালাম্মা বালাগা কায়সার রোম যখন চিঠিটি রোম সম্রাটের কাছে পৌঁছালো
ওয়াহুয়া ইয়াউমাইদিন ওয়াহুয়া ইয়াউমাইদিন জুস্তিনিয়ানু। আর তখন সেখানে সম্রাট ছিলেন জাস্টিনিয়ান। আক্রামা ওয়া ফিয়াদাতাহু। তখন ইমরুল কায়েস খুবই সম্মানিতভাবে অভ্যর্থনা জানালেন। ওয়াতামিয়া আন আইয়াকুনা ওয়াতামিয়া আইয়াকুনা ইমরাউল কায়েস কুওয়াতান লাহু ফিল আরাব। সম্রাট আশা করলেন যে ইমরাউল কায়েস আরবদের মধ্যে তার শক্তি হয়ে উঠবে। ইউরিদু লাহুল উমুরা, তাকে সহায়তা করবে। ওয়ায়ুদিফু নুফুদ আল আকাসিরা, পারস্য সম্রাটদের প্রভাব কমিয়ে দেবে। ফাজাহাজাহু বিজাইসিন ওয়া সাইয়ারাহু, তাই সম্রাট তাকে একটি সেনাদল দিলেন এবং পাঠিয়ে দিলেন। সুম্মা বাদা লাহু ফাআদাহু, কিন্তু পরে মত পরিবর্তন করে তাকে আবার ফিরিয়ে নিলেন। ওয়ানাদালাত বি ইমরাউল কায়েস ইল্লাতুন জিলদিয়াতুন, এরই মধ্যে ইমরাউল কায়েস একটি ত্বকের রোগে আক্রান্ত হলেন। ফাতাফাররা ফাতাফাররাহা জিসমুহু ওয়া তাহাররা লাহমুহু, তার শরীর ফুলে গেল এবং মাংস ক্ষয়ে যেতে লাগলো। ওয়াল মুআররিখুনা ইয়াজমুনা, ঐতিহাসিকবিদদের মতে যে আন্নাহু লাম্মা ফাসালা বিল জুনুদ, যখন তিনি সেনাদল নিয়ে অগ্রসর হয়েছিলেন, দাখালা তুম্মাহুল আসাদিয়্যু আলা কাইসার, সে তাম্মাহ আল আসাদি সম্রাটের কাছে গিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। ফাওয়াশা বিহি, সে সম্রাটকে উস্কে দিল। ওয়া হামালাহু আলাইহি ইনতিকামান মিনহু লিকাতলিহি আবাহু, তার কারণ ইমরাউল কায়েস তার বাবাকে হত্যা করেছিল এবং প্রতিশোধ নিতে সে সম্রাটকে তার বিরুদ্ধে প্রচারিত করেছিল। ফাবাআসা ইলাইহি কাইসারু বিহুল্লাতিন ওয়াশিইন মাসমুমাতিন, তখন সম্রাট তার কাছে বিষ মাখানো একটি পোশাক পাঠালেন। ওয়াকাদ বালাগা আনকিরা মিন বিলাদি রোম, এবং যখন সে রোম সাম্রাজ্যের আঙ্কারা শহরে পৌঁছালো, তখন সে বিষক্রিয়ার তার মৃত্যু হয়। ফা আসাবাহু মা আসাবাহু, তখন যা কিছু তার উপর নেমে এসেছিল তাই তার সাথে ঘটল। ওয়ায়াস্তাদিল্লুনা আলা যালিকা বিকাউলিহি, এবং তারা এর প্রমাণ হিসেবে তার এই কথাটি উল্লেখ করে থাকে। লাকাদ তামিয়া তাম্মাহু মিন নাওহি নাহবি আরদিহি, যে নিশ্চয় তাম্মা আল আসাদি তার দেশ থেকে চক্রান্ত করেছে। লি ইয়ালবিসানি মিন দাইহি মা তালাব্বাসা, যাতে সে আমাকে তারই রোগে আক্রান্ত করে যা তাকে আক্রান্ত করেছিল। ওয়াবুদ্দিলাত কুরহান দাইমান বাদা সিহাতিন, সুস্থতার পর আমার শরীর রক্তক্ষরণময় ক্ষতে পরিণত হলো। ফায়ালাকা নিমা কদ তাহাওয়ালাত আবুসা, হাই কি অপার সুখী না এক যন্ত্রণায় পরিণত হয়েছে। ফালাউ আন্নাহা নাফসুন তামুতু সাওয়িয়াতান, যদি অন্তত এই প্রাণটি একবারে সোজাসুজি শেষ হয়ে যেত তবে ভালো হতো। ওয়ালাকিন্নাহা নাফসুন তাসাকাতু আনফাসা, কিন্তু না, এই প্রাণটা ধীরে ধীরে ক্ষয় হতে হতে একে একে অংশ অংশ করে নিঃশেষ করেছে। ওয়ালাম্মা গাশিয়াতুহু সাকরাতুল মাউত, যখন মৃত্যুর যন্ত্রণা তাকে গ্রাস করল, ক্বালা রব্বা জাফনাতিন মিসআন জিরাতিন, তখন সে বলল, হে প্রভু, কত ভোজ সভা। ওয়া তা'নাতিন মিস হানফারাতিন, কত কঠিন আঘাত। ওয়া খুতবাতি মুহাব্বারাতিন, কত সুন্দর অলংকৃত ভাষণ।
তাবকা গাদান বি আনকারা, আজও আনকারাই স্মরণীয় হয়ে থাকবে। সুম্মা মাতা, তারপরে তিনি মৃত্যুবরণ করলেন। ওয়াদুফিনা বিজাবালি উসাইবিন সানাতা 516 খ্রিস্টাব্দে, 560 খ্রিস্টাব্দে আল জাবাল উসাইব পাহাড়ে সমাহিত হলেন। শেরুহু, তাহার কবিতা, যে নাসা ইমরাউল কায়েস নাজদিয়ান ওয়া ইনকানা ইয়ামানিয়ান, ইমরাউল কায়েস যদিও ইয়ামানি বংশোদ্ভূত ছিলেন, তবুও তিনি নাজদ অঞ্চলে বড় হয়েছিলেন। ফাতারাআ বাইনা বানি আসাদ ফি সামিমিল আরাবি খুল্লাস, তিনি বিশুদ্ধ আরব গোত্র বানু আসাদের মধ্যে লালিত পালিত হয়েছিলেন। ফাসামিয়াল আশআরু ওয়া রাআহা, সেখানে তিনি কবিতা শুনতেন এবং মুখস্থ করতেন। ওয়াতাল্লাআত ওয়াতাতাআল্লাত ওয়াতাতাল্লাত নাফসুহু ইলা মুসাজাদালিতি শুআরাই, তার মনে কবিদের সাথে প্রতিযোগিতায় নামার আকাঙ্ক্ষা জাগলো। ফাকালা শিরা আলা হাদাসাতি সিন্নিহি, ফলে তিনি অল্প বয়সে কবিতা রচনা শুরু করলেন। ওয়াকানা জাজলাল আলফাজ, তার ভাষা ছিল শক্তিশালী দৃঢ়। ক্যাথিরাল গরিব, এবং তিনি অনেক দুর্লভ শব্দ ব্যবহার করতেন। সারি আল খাতির, তিনি দ্রুত চিন্তাশীল ছিলেন। বাদি আল খিয়াল, তিনি, তার কল্পনা ছিল অন্যান্য ও সৃজনশীল। বালিগা তাশবিহ, তার উপমা ছিল অতুলনীয়। ওয়াকাদ ফাত্তাকাতিল আসফারু ওয়াল আখতারু ওয়াল মুখালাতু কারিতাতহু ফাস্তানবাতাল মাআনিয়াল জাদিদা। ওয়াকাদ ফাত্তাকাতিল আসফারু ওয়াল আখতারু ওয়াল মুখালাতা ফারিহাতাহু, প্রচুর ভ্রমণ, বিপদ এবং বিভিন্ন মানুষের সাথে মেলামেশা তার প্রতিভাকে শানিত করেছিল। ফাস্তানবাতাল মাআনিল জাদিদা, ফলে তিনি নতুন নতুন অর্থ ও ধারণা উদ্ভাবন করেছিলেন। ওয়ানাহাজাল মাজাহিবাল হাদিসা, তিনি আধুনিক কাব্য পদ্ধতির পথ গ্রহণ করেছিলেন। ওয়ারসামাত ফি শেরিহি মুহদাসাতু আসরিহি, তার কবিতায় তার সময়ের নতুন প্রবণতাগুলো প্রতিফলিত হয়েছে। ফাসুনিবাত ইলাইহি লিনুবুগিহি ওয়া তাফাউকুহি ওয়া জাহিহি, তার অসামান্য প্রতিভা ও শ্রেষ্ঠত্বের কারণে অনেক নতুন ধারায় তার সাথে সম্পৃক্ত হয়েছে। ফাকালু, সমালোচকরা বলেন যে ইন্নাহু আউয়ালু মান ওয়াকা আলাল আতলাল, সমালোচকরা বলেন যে তিনি প্রথম ব্যক্তি যিনি ধ্বংসপ্রাপ্ত জনপদের ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়েছিলেন। ওয়া বাকা আলাল দিয়ার, এবং জনপদের উপর কেঁদেছিলেন। ওয়া শাব্বাবা বিন নিসাই, নারীদের সৌন্দর্য নিয়ে গান রচনা করেছিলেন। ওয়া শাব্বাবা হুন্না বিল মাহা ওয়া দিবাই, তারপরে তিনি নারীদের তুলনা করেছেন হরিণ এবং সুন্দর মহিষিনীর সাথে। ওয়াজাদা ওয়াসফাল লাইলি ওয়াল খাইলি লিইদমানি রুকুবিহি ওয়া কাসরাতি আসফারিহি, কারণ তিনি রাত এবং অশ্বারোহের বর্ণনায় অতুলনীয় দক্ষতা দেখিয়েছেন। লিইদমানি রুকুবিহি ওয়া কাসরাতি আসফারিহি, কারণ তিনি প্রচুর ভ্রমণ করতেন এবং নিয়মিত ঘোড়ায় চড়তেন। ওয়া ইন্নাকা লা তাজিদু ফি শিরিহি সূরাতান কামিলাতান মিন হায়াতিহি ওয়া খুলুকিহি, তার কবিতায় তার জীবন এবং চরিত্রের পূর্ণ প্রতিচ্ছবি পাওয়া যায়। ফাফিহি গিজ্জাতুল মুলুক, সেখানে রাজাদের মতো মর্যাদা রয়েছে। ওয়া তাবাদ্দুলুস সুলুক, আবার গরিব ভবঘুরেদের মতো সরলতাও আছে। ওয়া আরবাতুল মাজিন, এবং সেখানে আনন্দ উল্লাসের ঝলকও আছে। ওয়া হামিয়াতুল সাইর, এবং বিদ্রোহের উত্তাপও রয়েছে। ওয়া সাকওয়াল মাউতুরি, এবং প্রতিহিংসা পরায়ণের অভিযোগও আছে।
ওয়াদিল্লাতুশ শারিদ। আর আছে নির্বাসনের বা নির্বাসিতের দুঃখ ফুটে ওঠে। ওয়া হুয়া বিইজমাইল দুরাওয়াতি। আর বর্ণনাকারীদের সর্বসম্মতে তিনি ছিলেন কি জাইমুল জাহিলিয়িন, প্রাক ইসলামী যুগের কবিদের নেতা ছিলেন। মুআল্লাকাতুহু, তার মুআল্লাকার সম্পর্কে আমরা কিছুটা বলি। মিন খায়রি মা উসিরা আনহু মুআল্লাকাতুহু আল্লাতী সারাত ফিন নাসি মাসিরাল মাসালি। মিন খায়রি মা উসিরা আনহু মুআল্লাকাতুহু, তার শ্রেষ্ঠ কাব্য সৃষ্টির মধ্যে একটি হলো তার মুআল্লাকা। আল্লাতী সারাত ফিন নাসি মাসিরাল মাসাল, এটি মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে কিংবদন্তিতে পরিণত হয়েছে। নজামাহা ফি হাদিসাতিন ওয়াকাআত লাহু মা ইবনাতি আম্মিহি উনাইজা। তিনি এটি রচনা করেছিলেন তার চাচাতো বোন উনাইজা এর সাথে ঘটে যাওয়া এক ঘটনার উপর। সুম্মা ইস্তাতরাদা ইলা ওয়াসফিল লাইলি, এরপর তিনি এতে রাতের মর্যাদা, সৌন্দর্য, ওয়ানাআতিল ফারাস এবং ঘোড়ার বর্ণনা, ওয়া যিকরিল মাজুন ওয়া সাইয়্যিদ, আনন্দ উল্লাস এবং শিকারের কথা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ক্বালা ফি মাতলাইহা, তার প্রথম লাইনে তিনি বলেছেন যে কিফা নাবকি মিন যিকরি হাবিবি ওয়া মানদিলিন বিসিকতিল লিওয়াহ বাইনাদ দাখুলি ফাহাউমাল। কিফা নাবকি মিন যিকরি হাবিবি ওয়া মানদিল, হে সাথীরা দাঁড়াও, আসো আমার কাঁধে প্রিয়জনের স্মৃতি আর সেই পুরনো বাসস্থানের জন্য। বিসিকতিল লিওয়া বাইনাদ দাখুলি ফাহাউমিল, লিওয়ার সেই উপত্যকায়, আর দাখুল আর হাওমালের মাঝের ভূমিতে। ফাতিমা মাহালান বাদা হাদাত তাদল্লুলি, যে হে ফাতিমা একটু থামো, এতটা আকর্ষণীয় ভঙ্গিতে আমার সাথে আচরণ করো না। ওয়াইন কুন্তি কদ আজমাতি হাজরি ফাআজমাইলি, আর যদি তুমি সত্যি আমাকে ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হও তবে অন্তত সুন্দরভাবে বিদায় দাও। আগররাকি মিন্নি আন্না হুব্বিকি কাতিলি, তোমার কি মনে হয় আমার জন্য তোমার প্রেমই আমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে? ওয়াইন্নাকি মাহমা তা'মুরি কালকালবা ইয়াফআলি, কারণ তুমি যাই আমার হৃদয়কে করতে বলো আমার হৃদয় তাই করে। ওমা জারাফাত আইনাকি ইল্লা লিতাদরিবি, তোমার চোখ থেকে যে অশ্রু ঝরে তা শুধু আমাকে আঘাত করার জন্যই ঝরে। বিসাহমাইকি ফি আশারি কলবিন মুকাত্তালি, তুমি তোমার দুটি তীর দিয়ে আমার হৃদয়ে অসংখ্য টুকরো বিদ্ধ করেছো। ফাইন কুন্তি কদ সাআতকি মিন্নি খালিকাহ, যদি আমার কোনো স্বভাব বা আচরণ তুমি কষ্ট পেয়ে থাকো, ফাসুল্লি সিয়াবি মিন সিয়াবিকি তানসালি, তবে আমার পোশাক তোমার পোশাক থেকে সরিয়ে নাও, আলাদা হয়ে যাও। তাসাল্লাত আমাইয়াতুল রিজালি আনিস সিবা, যৌবনের অন্ধকার দিনগুলি পুরুষদের জীবন থেকে দূরে সরে গেছে। ওয়ালাইসা ফুয়াদি আন হাওয়াহা বি মুনসালি, আর তবু আমার হৃদয় তার প্রেম থেকে বিচ্ছিন্ন হয়নি। তারপরে ইদা কুলতু হাদা সাহিবু কদ রাজিতুহু, যখন আমি বলি এই তো বন্ধু, আমি তাকে গ্রহণ করলাম। তারপরে অকররাত বিহিল আইনানি বুদ্দিলাত আখিরা, আমার চোখ তাতে শান্তি পায়, তখনই সে পড়ে পরে বদলে যায়। কাযালিকা জাদ্দি লা উসাহিবু আহিদান, আমার ভাগ্যই এমন যে আমি কাউকে সঙ্গী করি না। মিনান নাসি মানুষদের মধ্যে যার সঙ্গে করি, ইল্লা খানানি ওয়া তাগাইয়ারাত, শেষমেশ সে আমাকে বিশ্বাসঘাতকতা করে ও বদলে যায়। তাদাক্কারতু আহলি সাহিলিন, আমি তাকালাম, কিন্তু যখন আমি আমার সৎ ধার্মিক আত্মীয়দের কথা স্মরণ করি। ওয়াকাদ আউতা আলা জাবালিন বিনার রিকাবু
ওয়া আফারা, অথচ তুমি তখন তা আমাদের সঙ্গী উটের পিঠে চড়ে আমাদের ভ্রমণে এগিয়ে চলেছ। ওয়ালাম্মা বাদাত হাওরানু ওয়াল আলু দুনাহা, যখন হাওরান শহর দৃশ্যমান হলো এবং মরীচিকা তার সামনে ফুটে উঠল, নাজারতু ফালাম তানদুর আইনাকা মানদরান, আমি তাকালাম কিন্তু তুমি তোমার চোখ দিয়ে কোনো দৃশ্যই দেখলে না। তাকাত্তা আসবাবুল লুবানাতি ওয়াল হাওয়াই, আমার সঙ্গী কাঁদতে তাকাত্তা আসবাবুল লুবানাতি ওয়াল হাওয়া, সুখ প্রেম এবং আকাঙ্ক্ষার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আশিয়াতা গাদারনা হিমাতান ওয়া শিজারানা, যেদিন সন্ধ্যায় আমরা হিমাতা এবং সিজারা শহর ছেড়ে বিদায় নিলাম। বাকা সাহিবি আলাম্মা রাআদ দারবা দুনাহু, যে আমার সঙ্গী কাঁদতে লাগলো যখন সে দেখলো রাস্তা তার পেছনে ফেলে এসেছে। ওয়া আইকান আন্না লাহিকুন বিকাইসারা, এবং চিন্তিত হয়ে গেল যে আমরা অবশেষে কিসরার সম্রাট রোম সম্রাটের সঙ্গে যোগ দিতে যাচ্ছি। ফাকুলতু লাহু, আমি তাকে বললাম, তুমি লা তাবকি আইনাকা ইন্নামা নুহাবিলু মালকান আও নামুতু ফা নুদারা, আমি তাকে বললাম, তুমি কেঁদো না, চোখের পানি থামাও, কারণ আমরা তো কেবলই আমার রাজত্ব অর্জনের চেষ্টা করছি, আমরা অথবা মরব এবং তাতে আমাদের দোষ ধরা হবে না। তো আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটি ক্লিক করে দেবে। ধন্যবাদ।